ভাই, প্রতিশোধের নেশায় অত্যাধিক পাগল না হয়ে মস্তিষ্ক বিকৃত না করে আমি কি বলি শোনেন। এখন সবচেয়ে সুন্দর প্রতিশোধ কি? সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কোনো একজন মানুষের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান, ঘৃণা, হিংসা, ঈর্ষা কোনো কিছুকে গচ্ছিত না রেখে স্রেফ সেই মানুষটাকে ভুলে যাওয়া। যে আপনার প্রতি অন্যায় করেছে, যে আপনাকে ছোট করেছে, আপনার জীবন নষ্ট করেছে, যে আপনার স্বাভাবিক জীবনটাকে ব্যাহত করে দিয়েছে, সেই মানুষটাকে স্রেফ ভুলে যাওয়া। এখন আপনি যদি তাকে ভুলে যেতে পারেন, আপনি যদি মনে করতে পারেন যে সেই মানুষটা আপনার কেউ না, জাস্ট এতটুকু যদি মনে করতে পারেন, দেখবেন যে আপনার ভিতরে আর কোনো অস্থিরতা নেই। আপনার ভিতরে দেখবেন যে প্রশান্ত একটা হৃদয় নিয়ে আপনি দিনাতিপাত করতে পারবেন। কিন্তু আমরা তার পরিবর্তে করি কি, একজন মানুষকে যে মানুষটা আমাদের ক্ষতি করলো, যে মানুষটা আমাদের স্বাভাবিক জীবনটাকে ব্যাহত করলো, প্রতিশোধ নিতে গিয়ে ভাই আমরা আমাদের নিজের জীবনটাকেও নষ্ট করে ফেলি। এখন কোনো একজন মানুষকে যদি আপনি দৌড়াতে চান, দৌড়ানি দিতে চান, তার পিছনে কিন্তু আপনাকেও দৌড়াতে হবে। সে যত স্পিডে দৌড়াবে আপনাকেও ঠিক ততটা স্পিডে তাকে দৌড়ানি দিতে হবে। তার মানে আপনাকেও দৌড়াতে হবে। তো এই যে আপনার স্বাভাবিক জীবন কিন্তু এতেও ব্যাহত হবে। এখন তার পরিবর্তে আপনি যদি একটা স্বাভাবিক জীবনে ফিরতে চান, আপনার হৃদয়টাকে আপনি যদি প্রশান্ত করতে চান, তাহলে ভাই রাগ, ক্ষোভ, অভিমান, ঘৃণা, ঈর্ষা, হিংসা সব কিছু ভুলে গিয়ে জাস্ট মনে করবেন যে সেই মানুষটা আপনার কেউ না, এবং এখন এই মুহূর্ত থেকে আপনি তাকে ভুলে যাবেন। তাহলে দেখবেন যে এই যে এত সুন্দর প্রতিশোধটা আপনি নিলেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এই প্রতিশোধের মধ্য দিয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনে কত দ্রুত কামব্যাক করতে পারেন। ভাই, এরকম একটা প্রশান্তিময় জীবন, এরকম একটা শান্ত শিষ্ট সুশৃঙ্খল একটা জীবন কে লিড করতে পারে না ভাই। যার কারণে আমরা সব সময় চিন্তা করি কি, যে মানুষটা আমাদের ক্ষতি করলো, আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত করলো, আমরা সব সময় চেষ্টা করি সেই মানুষটার ক্ষতি করার, আমাদের যতটুকু ক্ষতি করেছে তারও ততটুকু ক্ষতি করার চেষ্টা করি। এবং আমরা এই যে রাগ, ক্ষোভ, হিংসা, ঈর্ষা এই জিনিসগুলো সবসময় মস্তিষ্কে লালন করি, আমাদের মস্তিষ্ক জুড়ে এই বিষয়গুলো থাকে। এতে হয় কি, আমাদের স্বাভাবিক যে জীবনটা এটা কিন্তু আরও বেশি ব্যাহত হয়, আমরা কিন্তু আরও বেশি অশান্ত হয়ে উঠি। তো এখন একজন মানুষ আপনাকে আপনার জীবনটাকে অশান্ত করে দিল, এখন প্রতিশোধ নিতে গিয়ে আপনি আরও বেশি অশান্ত হয়ে উঠলেন, আপনার জীবনে আরও বেশি আপনি দৌড়ালেন প্রতিশোধ নিতে গিয়ে। এতে আলটিমেট লাভ কী হলো ভাই? আলটিমেট লাভ হলো কি, মানে লাভ তো হলোই না, আলটিমেটলি আপনার ক্ষতি হলো। আপনি আপনার স্বাভাবিক জীবনটা নষ্ট করলেন। সেই মানুষটা আপনাকে আপনার ক্ষতি করে আপনার স্বাভাবিক জীবন ব্যাহত করলো, এবং দ্বিতীয়ত প্রতিশোধ নিতে গিয়ে প্রতিশোধ খেলতে গিয়ে আপনি আপনার বাকি স্বাভাবিকতাটুকু নষ্ট করে ফেললেন। এতে কিন্তু সেই মানুষটার তো ক্ষতি হবেই, আলটিমেটলি আপনারও ক্ষতি হবে ভাই। ওই যে বললাম না, একজন মানুষকে দৌড়ানি দিতে গেলে কিন্তু আপনাকেও দৌড়াতে হবে। সুতরাং আমরা দৌড়াতে চাই না, আমরা কোনো মানুষের প্রতি রাগ, ক্ষোভ, হিংসা, ঈর্ষা পুষে রাখতে চাই না, গচ্ছিত রাখতে চাই না। আমরা চাই কি, স্বাভাবিক একটা জীবন। এখন সেই মানুষটার প্রতি আমাদের অভিযোগ এতটুকু যে সেই মানুষটা আমাদের স্বাভাবিক জীবনটাকে ব্যাহত করেছে, এই তো অভিযোগ, তাই না? তো এখন তো আপনাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে গেলে সেই মানুষটাকে ভুলে যেতে হবে। আর এটাই হলো সবচেয়ে সুন্দর রিভেঞ্জ, সবচেয়ে সুন্দর প্রতিশোধ। নিশ্চুপ থাকা, ভুলে যাওয়া, ছেড়ে দেওয়া, এর চেয়ে ভালো প্রতিশোধ আর হতে পারে না ভাই। এতে করে দেখবেন আপনি আপনার সুন্দর স্বাভাবিক একটা জীবনে ফিরে আসবেন, খুব দ্রুত কামব্যাক করতে পারবেন। সুতরাং আমি যেটা বলি সেটা শুনেন, প্রতিশোধ খেলা বন্ধ করেন, স্বাভাবিক জীবনে খুব দ্রুত ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহ হাফিজ।